আচ্ছা বৃন্দাবনে বাঁদরকে কি দেখতে চান? ওই যেমন পাটিতে বসাতে না, আমরা ধ্রুবজি মহারাজের সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করেছি। শ্রী ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে প্রবেশ করে গুরুদেবের কথা অনুযায়ী যমুনার জলে স্নান করে গুরুদেবের কথা মতো সেই মন্ত্র করলেন। প্রথম 1 মাস ধ্রুবজি মহারাজ শুধু কুল, শাস্ত্রে বর্ণন রয়েছে ধ্রুবজি মহারাজ নিজের শরীরকে সুস্থ রাখার জন্য শুধু কয়েক বেল আর বদ্রি ফল খেত, তাও 3 দিন পর পর। বদ্রি ফল অর্থাৎ কুল খেয়ে আর কয়েক বেল খেয়ে তিনি 1 মাস ব্যতীত করলেন। এইভাবে সেই 5 বছরের ধ্রুব 1 মাস ব্যতীত করলেন। দ্বিতীয় মাসে সেই ধ্রুবজি মহারাজ শুধু গাছের পাতা খেয়ে জীবনযাপন করলেন। তৃতীয় মাসে সেই 5 বছরের ধ্রুব শুধু বায়ু হাওয়া খেয়ে জীবনযাপন করলেন 9 দিন অন্তর। সেই ধ্রুবজি মহারাজ চতুর্থ মাসে শুধু শুকনো ঘাস খেয়ে গিয়ে, তাতে আবার 12 দিন অন্তর অন্তর শুধু শুকনো ঘাস খেত। এইভাবে 4 মাস পালন করলেন। যখনই 5ম মাস এসেছে সেই ধ্রুবজি মহারাজ এক পদে দাঁড়িয়ে দিব্য তপস্যা আরম্ভ করেছে। ভাবুন, 5 বছরের শিশু যখন তার 5 মাস ধরে তপস্যা হলো, সে নিজেকে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা আরম্ভ করল। আর দ্বিতীয় মাসে 6ম মাসে সেই ধ্রুব এক পাকড় ত্যাগ করে এক পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠীর দ্বারা দাঁড়িয়ে পৃথিবীর মধ্যে ভর দিয়ে তপস্যা প্রারম্ভ করলো। এই তপস্যায় সারা ত্রিভুবন কাঁপতে প্রারম্ভ করলো। স্বর্গের রাজা ইন্দ্র মনে মনে ভাবছে যে কি হলো, এ আবার নিজের পিতার কোল ছেড়ে আমার স্বর্গের রাজত্ব নিয়ে নেবে না? সারা ব্রহ্মাণ্ডের মধ্যে যে প্রাণ বায়ু, সেই প্রাণ বায়ুকে টেনে নিচ্ছে ধ্রুব মহারাজের সেই তপস্যা। যখন সেই তপস্যা টেনে নিল, সেই তপস্যা টানার মধ্যে ধ্রুবজি মহারাজ একদম মহারাজ পরম ব্রহ্ম রূপে তার দেহ থেকে যেন ছোটা বের হচ্ছে। সমস্ত দেবগণ ভগবানের কাছে চলে গেলেন আর ভগবানের কাছে ত্রাহি মাম নৈবম বেদাম ভগবানং প্রাণরোধং চরাচরস্য অখিলস্য তত্ত্বধামনঃ বিদহি তন্নো ব্রজনাদ মুখ্যম প্রত্যায়ং ত্বং শরণং শরণ্যে। হে ভগবান, আপনার কোন ছোট্ট বালক, আপনার কোন ছোট্ট ভক্ত এমন তপস্যা আরম্ভ শুরু করেছে যে সারা ব্রহ্মাণ্ডে যে বায়ু, প্রাণ বায়ুকে রুদ্ধ করে দিচ্ছে, সে প্রাণ বায়ুকে রুদ্ধ করে দিচ্ছে। তারপরে আমাদের উদ্ধার করুন। ভগবান বলছে, ইন্দ্র তোমাকে ভয়ভীত হওয়ার দরকার নেই, তোমার ইন্দ্রাসন নেবার জন্য আসেনি। মহারাজ ধ্রুবজি মহারাজকে দর্শন করার জন্য সমস্ত দেবগণ ভগবানের কাছে ত্রাহিমাম করলেন। এবার ভগবান ধ্রুবের কল্যাণের জন্য সকলকে বললেন, শোনো, তোমরা সকলে নিজ নিজ কার্যে যাও, আমি তার দর্শন করতে যাব। আমি ধ্রুবকে দর্শন দিতে নয়, ধ্রুবের মতন ভক্তের দর্শন করতে যাব। বলে ভক্তবৎসল ভগবান। ভগবান বলেন, অহং ভক্ত পরাধীন, আমি সদা সর্বদা ভক্তের
অধীনে থাকি, আমি সদা সর্বদা ভক্তের অধীনে। তাই ভগবান সেই ধ্রুবকে দর্শন দেওয়ার জন্য দিব্য গরুরের পিঠে চড়ে এসে ধ্রুবের কাছে এসে বলছে, ধ্রুব চোখ খোলো, আমি এসেছি। কিন্তু ধ্রুব তার চোখ খোলে না। ভগবান বারবার বলছে, ধ্রুব এবার চোখ খোলো, আমি এসেছি। কিন্তু মহারাজ ধ্রুব চোখ খুলছে না। যখন বারবার চোখ খুলছে না, ভগবান জানতে পারল যে এর হৃদয়ে যে আমার প্রতিবিম্ব রয়েছে, আমার যে দিব্য মূর্তি রয়েছে, তাকে প্রথমে বিনাশ করতে হবে। মহারাজ তার অন্তরের মধ্যে যে ভগবানের সেই দিব্য চতুর্ভুজ রূপ ছিল, সেটাকে সঙ্গে সঙ্গে ভগবান অন্তর ধ্যান করেছে। আর যখনই ভগবান তার হৃদয় থেকে বিলীন হয়েছে, তখনই ধ্রুবজি মহারাজ ছটফট, তখনই ধ্রুবজি মহারাজের মাথা বিচলিত। আর যখনই বিচলিত হয়েছে, ধ্রুবজি মহারাজ সাক্ষাৎ চোখ খুলে, যেকে অতদিন ভিতরে দেখেছে, আজ সাক্ষাৎ সেই ভগবানকে দর্শন করে ধ্রুবজির চরণে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। আজ যে আপনার এই দর্শন পেলাম, আমি মুক্ত হয়ে। ভগবানের দর্শন এগুলিতে পাওয়া যায় না যতক্ষণ না সেই পরম ব্রহ্মের ইচ্ছা। বৃন্দাবনের এক সত্য ঘটনা, বেশি দিনের নয়, আজ থেকে 40 থেকে 60 বছর আগেকার কথা। বৃন্দাবনের এক আশ্রমে এক গুরুদেব প্রত্যেক দিন সন্ধ্যে থেকে পাঠ শোনাতেন। আর সেই আশ্রমের মধ্যে যে গোয়ালা ছিল, যে মহারাজ গরু দুগ্ধ দহন করতে এবং গরুকে চড়াতে যেত, সেই রাখাল অত্যন্ত সিধা সাজা ছিল। তার মধ্যে কোনো হিংসা পাপ কিচ্ছু ছিল না। সেই গোয়ালা, সেই রাখাল, তাকে সবাই ভঁদু নামে জানতো। কি নামে? ভঁদু। তাকে যে খুব সরল সরল হয় না, তাকে ব্রজ ভাষাতে ভঁদু বলে। এবার সেই আশ্রমের গুরুজি ভগবানের পাঠ শ্রবণ করাচ্ছে, যে ভগবান যখন গাভী চড়াতে যান, যখন গরু চড়াতে যান, তখন তাকে কেমন দেখতে। ভগবানের সেই মাথার মধ্যে চূড়া, তার সেই ত্রিভঙ্গ দেহ, তার সেই পদ্মের মতন চোখ, সেই রূপ বর্ণন করছে। সে ভনু মনে মনে চিন্তা করছে, আমি তো প্রত্যেকদিন জঙ্গলের মধ্যে গরু চড়াতে যাই, আমি কেন দর্শন করতে পারবো? সে জানে না যে গুরুদেব আজ থেকে 5000 বছর আগেকার ভগবানের কথা শ্রবণ করাচ্ছে। সে শুধু এটুকুই জানে যে গুরুদেব কোনো ভগবানের কথা নয়, ভগবান হয়তো এখানে এদিক সেদিক কোনো রাখাল ধরে, কোনো ভগবান ধরে তাকে তার কথা শোনাচ্ছে। এবার যখন সেই ধনুক চিন্তা করছে, সেখানে যখন আসে, আমি আজ শান্তি করছি। মহারাজ সঙ্গে সঙ্গে সব মহারাজ পুতলি বেঁধে চলল। আর যে বনের মধ্যে গরুগুলোকে ছেড়ে সেই বনু তত্ত্ব তত্ত্ব সর্বত্র শুধু ভগবানকে চিন্তন করছে। কোথায় ভগবান, কোথায় ভগবান। কখনো গাছের তুলে তুলে, কখনো এদিক সেদিক। ভক্ত বৎসল ভগবান আমার থাকতে পারে। ভগবান হলেন ভক্তের অধীন। ভক্ত যদি তাকে একেবারে ডাকতে পারে, আর সেই ডাকার মধ্যে যদি প্রেম থাকে, ভগবান আর থাকতে পারে না। সেই বন্ধু যখন অত্র তত্ত্ব সর্বত্র ভগবানকে ডাকছে, ভগবান আর থাকতে না পেরে দেখতেই দেখতে সেই ধনু দেখতে পাচ্ছে, সেই দূর থেকে সহস্র গাভীর মাঝে সেই ত্রিভঙ্গমুরারিকে দেখতে পেয়ে ধনু তো বিশ্বাস করতে পারছে না যে গুরুদেব যে ঠাকুরজির কথা শোনায়, সেই ঠাকুরজি মহারাজ আস্তে আস্তে যখন এই সামনের দিকে আসতে, ধনু তত অসংখ্য হয়ে আমার